সম্মানিত সরকারি চাকরিজীবী কর্মচারী কর্মকর্তা ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। অত্যন্ত অনুতাপ এবং পরিতাপের সাথে জানাচ্ছি যে যেহেতু 15 সালের পরে এই পর্যন্ত কোনো সরকার কোনো পে স্কেল দেয়নি এবং পে স্কেল দিতে না পেরে কোনো মহার্ঘ ভাতাও দেয়নি। এরপরে 24 সালে হঠাৎ সরকারের ছন্দপতন হয়ে গেল, অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলো। অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এবং তার পরিষদ যারা আছেন, আমরা ভেবেছিলাম আমরা নবম জাতীয় পে স্কেল যথাসময়ে দিবেন এবং ওনাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা ধরে নিয়েছিলাম যে 25 সালের জুলাই থেকে শুরু করে 25 সালের জুলাই থেকে কাউন্ট হবে এবং 26 সালের জানুয়ারিতে আমরা উপভোগ করতে পারবো। কিন্তু এখন দেখা যাচ্ছে যে সোজা ভাষায় বলতে হয় যে এটা একটা ধাপ্পাবাজি এবং চিটিং ছাড়া আর কিচ্ছু না। কোন অদৃশ্য কারণে পে স্কেল দিচ্ছে না এটা আমাদের বুঝে আসে না। তারপরও আমরা ভেবেছিলাম যে 22 লক্ষ কর্মচারী কর্মকর্তা এরা যদি আন্দোলন করে হুঙ্কার দেয়, যেহেতু সামনে ইলেকশনের দায়িত্ব পালন থেকে বিরত থাকে, অফিস করা থেকে বিরত থাকে, কলম না চলে, তাহলে সেই আতঙ্কে সেই ভয় সরকার নমনীয় হয়ে পে স্কেল ঘোষণা দেবে। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। সর্বশেষ শুনেছিলাম 3 জন উপদেষ্টা বিরোধিতা করে এবং 2 জন উপদেষ্টা বলে যেহেতু 11 বছর পর পে স্কেল দেওয়া হচ্ছে, বাজার দর চড়া, 15 সাল থেকে এখন বাজার ডাবলের থেকেও বেশি, বিশেষ করে স্বর্ণের দাম আর হলো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, মানুষের যেগুলো ব্যবহার হয়, সাধারণ মানুষের ঔষধ, গাড়ি, এগুলোর প্রভাব তাতে একটু কম হয় সাধারণ মানুষের উপরে। তো এই অবস্থায় এখনও সরকারের কোনো নমনীয় মনোভাব দেখা যাচ্ছে না। আজকে ফেব্রুয়ারির 1 তারিখ, 2-1 দিনের ভিতরেই নির্বাচনী দায়িত্বর চিঠি মানুষ পেয়ে যাবে, ট্রেনিং শুরু হয়ে যাবে, কিন্তু সরকারের তো কোনো নমনীয় মনোভাব দেখছি না। সচিবদেরকে নিয়ে মিটিং করেছে, সেই মিটিংয়ে সচিবরা সমর্থন দিয়েছে যে এখন যেভাবে হয়েছে এর কিছু ছাট কাটাই করে অন্তত পে স্কেলটা দেওয়া হোক, কিন্তু কোনো মতেই এটা সিটিং ছাড়া আর কিচ্ছু না। তা আমরা বুঝতে পারতেছি না। সরকারি চাকরিজীবী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা অন্যায়ের সাথে আপোষ করবেন না, আপনারা অনড় থাকবেন, যাতে আমরা ইলেকশনের পূর্বেই পে স্কেল ফিরে পাই। এই নির্বাচন হয়ে গেলে অন্তর্বর্তীকালীন সরকার একটা কথাই বলবে যে শেখ হাসিনার সরকার, ফ্যাসিস্ট সরকার সব কিছু খেয়ে ফেলছে, ধ্বংস করে ফেলছে, আমার রাষ্ট্র পরিচালনা করারই ক্যাপাসিটি নাই, পে স্কেলের তো প্রশ্নই আসে না। এই কথাটা অবশ্যই বলবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।